হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আছি আলহামদুলিল্লাহ ভালো। আর যে জায়গায় এসেছি এই জায়গায় আসলে তো মানে মনটা পুরা ভালো হয়ে যাবে। মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে, আর ছেলেদের ক্ষেত্রে মনটা খারাপ হবে, কারণ হচ্ছে পকেট ফাঁকা হবে। যাই হোক, আজকে আমরা হচ্ছে গোল্ড কিনতে এসেছি, তাও আবার বিয়ের গোল্ড। বর্তমান গোল্ডের যে পরিমাণে দাম, এই দামে আসলে যেটা পছন্দ করি সেটা দেখা যায় যে বাজেটের বাহিরে হয়ে যায়। হ্যাঁ, সো আমরা বাজেটের ভিতরে জিনিস দেখতেছি, আর ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি যে আমরা কী কী কেনাকাটা করতেছি। প্রথমে ভেবেছিলাম যে নেকলেস টাইপের কিছু দেখবো, আর এই নেকলেসগুলো বেশ ভালো লেগেছে। আর এগুলার কয়েকটা মানে ডিজাইন ছিল এখানে। আর এইটার নিচে জড়োয়ার নিচে যেটা ছিল ওইটার ১ ভরির একটু বেশি হবে। তো ওইটা দেখতে আমার কাছে ভালো লাগছিল না। তো এখানে সিম্পল একটা আমি যে গলায় পরে দেখছি, এটা বেশ ভালো লাগতেছিল। আর আমি যেটাই গলায় পরছিলাম সেটাই আমার কাছে বেশ ভালো লাগছিল। আর এখানে প্রতিটা ডিজাইনই মোটামুটি ভালোই ছিল। তারপরও আমি চাচ্ছিলাম, আমার খালা চাচ্ছিল, সবাই মিলে আমরা ডিসিশন নিলাম যে এমন কিছু নিতে চাই যেটা মানে সবসময় পরতে পারবে, সব কিছুর সাথে ক্যারি করতে পারবে, যেমন শাড়ি, থ্রি পিস এগুলো আর কি। তো এইগুলো পরলে তো শাড়ি ছাড়া কোনো কিছুর সাথে ওইভাবে মানাবে না। আর সত্যি বলতে বিয়ের গয়না এখন এত মানে দাম যে চাইলেও ভারী কিছু নিয়ে শুধু শুধু ঘরে ফেলায় রাখার কোনো মানেই হয় না। আর এখানে হচ্ছে আমার খালা তার বিয়ের গয়নাটা সেল করে দিবে ছেলের বউয়ের জন্য। এমন শাশুড়ি পাওয়া কিন্তু আসলেই ভাগ্যের ব্যাপার। তো এখানে খালাকে দুবাই থেকে এই সেটটা এনে দিয়েছিল আমার খালু। তো এটা হচ্ছে প্রায় ২ ভরির মানে ২ ভরির মতোই হবে। সো এটা হচ্ছে এবার সেল করে দিবে। ছেলের বউয়ের জন্য নতুন ডিজাইন নিবে। দেখেন, এটা আগের ডিজাইন, আর সাইডে যেটা সেটা এখনকার ডিজাইন। কতটা পরিবর্তন হয়ে গেছে যুগের সাথে, তাই না? আমি এমন অনেক মাকেই দেখেছি যে নিজের শখের গয়না ছেলের বিয়েতে বা নিজের মেয়ের বিয়েতে দিয়ে দেয়। আসলে একটা গয়না না, মানে আমার কাছে তো এক একটা গয়না এক একটা স্মৃতি। সো আমি আমার মনে হচ্ছিল গয়নাটা দেওয়ার সময় যে এটার সাথে কত স্মৃতি জড়ায় আছে। আজকে থেকে স্মৃতি শেষ, নতুন স্মৃতি নতুন কারোর কাছে যাবে। তো গয়নার যে সেল করার যে টাকা সেটা অলরেডি এই যে চলে এসেছে। তো আমরাও আবার এর ভিতরে জিনিসপত্রও দেখছিলাম। তো কী কী নিচ্ছি সেটা তো ফুল দেখাতে পারছি না এখন, ইনশাল্লাহ একটা ভিডিওতে শেয়ার করব। তো বইয়ের জন্য এই চুড়িটা নেওয়া হয়েছে, এটা ১ ভরির উপরে আছে। তো এটা আবার সাইজ মতো বানাইতে হবে, এই কারণে অর্ডার দেওয়া হলো। তো সব কিছু বইয়ের জিনিসপত্র দেখাশোনা হয়ে গেছে, ওইটা ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে শেয়ার করব। আমি আমার জন্য একটা রিং দেখলাম, আর আমার মেয়ের জন্য পায়েল দেখতে চাচ্ছিলাম। যদিও এখন নেওয়া হবে না, তারপরও দেখে গেলাম, ইনশাআল্লাহ কোনো এক সময় আমার মেয়েকে কিনে দিব। আরশিয়া, তোমার মামুর কি বিয়ে? আকিব মামুর কি বিয়ে? আবিদের বিয়ে। তো বাসায় আসার পরে আমার মেয়ে দেখেন খেলাধুলায় খুবই ব্যস্ত, তার গোসলও শেষ হয়ে গেছে। আর চুলে হচ্ছে আমি তেল দিয়ে দিছি অনেক দিন পর। আরশিয়া চুলে তেল দিছে, তাই না? আরশিয়া, তোমার চুলে তেল দিতে ভাল লাগে? একদমই ভাল লাগে না। তুমি চুলে তেল দেওয়ার সময় তুমি চিৎকার করো, এখন বলতেছে ভাল লাগে। এখন লেখাপড়া করতেছে বাবা, শুধু এটাই লিখতে পারে আর ভিডিওতে শুধু এটাই লেখা দেখায়। মানুষ ভাবে যে আর সে কত পড়তে পারে। তুমি কি পড়তে পারো? হ্যাঁ, কই? পড়তে পারি। নো। দেখো দেখো আরশিয়া, আমরা কার শপিং করছি? দেখো টু লিখছি আমি। তাই? আরশিয়া, তুমি আমরা কার শপিং করছি তুমি দেখছো? হ্যাঁ। কার শপিং করছি বলো তো? জানি না। জানো না? না। আকিব মামুর। ছবি। আকিব মামুর শপিং। আমাদের হচ্ছে নতুন মামি আসবে। মামি বুঝো? অনেকগুলা মেকআপ প্রোডাক্ট কিনা হয়েছে না? হ্যাঁ। ওয়াও, মামি অনেকগুলো জুয়েলারি কিনছে জানো আজকে। আমিও একটা কিনেছি, তুমি দেখবে? হ্যাঁ। ঠিক আছে। তো আমার জুয়েলারি এই যে, আমি গিয়েছিলাম সাথে, ভাবলাম যে আমি যদি কিছু না নিই ভাল লাগবে না। তো আমি আমার নিজের ইনকামের টাকা, মানে আমি একটা ছোটোখাটো ব্যবসা শুরু করছি, সো সেই ব্যবসার টাকা দিয়ে আমি আমার জন্য এই রিংটা কিনেছি। রিংটা আমার ভাল লাগছে, মানে কোনো রিংই তেমন একটা পছন্দ হচ্ছিল না, এটা পছন্দ হইলো তো নিলাম। জানি না আমার ভালো লাগছে, আপনাদের কার কেমন লাগবে। এখন যে সোনার দাম, আবার সবাই শুনতেও চাইবেন যে কত টাকা নিছে কি দেখি। তো এর জন্য আমি ডিটেলসটা হচ্ছে যে এখানে দেখাই দিচ্ছি। তো এই যে দেখেন কয় টাকা নিছে।
তো টোটাল হচ্ছে আমার 70,000 টাকা, একদম ফুল 70,000 টাকা আমার কাছ থেকে আর কি এটা নেওয়া হয়েছে। সো কি করার বলেন, ভ্যাটই 5%। হ্যাঁ, তো সোনার যে দাম, এতটুকু একটা রিং দাম 70,000। তুমি ট্রাই করবে? ও একটু ট্রাই করো, সে একটু ট্রাই করবে। কেমন হয়েছে? মাশাল্লাহ, আমার সব কিছুই তো আমার আরশিয়ার। এটা কি অনেক সুন্দর হয়েছে? এখানে দাঁড়াও। হুম, এখানে আমি তুমি নিতে চাও? এটা নিতে চাও তুমি? থ্যাংক ইউ বাচ্চা। এটা কার? এই যে তোমার, এটা তোমাকে দিয়ে দিলাম। এটা আমি দেখি তো। দেখো তো। এটা মালা। না, মালা তো কিনে দিনি, তোমার বাবাকে বললাম কিনে দিতে, দিল না। তোমার মাম্মি এটা কিনেছে। আসলে নিজের টাকায় কিছু কিনলে না একটা অন্যরকম শান্তি লাগে। তো মালা গায়ে কি যাচ্ছে? হ্যাঁ, এলিফ্যান্টকে একদম গোল্ড করে দিছে, তো আমার ভালো লাগছে। আর একটা জিনিস হইলো এটাই, আমার মেয়ে ওষুধ খেয়ে এখানে রেখে দিছে, আমি খাইছি, সরি। তো ঠিক আছে মাম্মি, দাও আমার হাতে, পরাই দাও তো বাবা, পরাই দাও তো আমার হাতে, ঠিক করে পরাই দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পরাই দাও। থ্যাংক ইউ বাচ্চা, হাতে একটা উম্মা দিয়ে দাও। আচ্ছা খুলে। না না, খুলে রাখুন, এটা আমি পরি। না না না। কেন মা? খুলতে যা। পরে রাখি একটু, ইস, পরে থাকি। তো আমার ভাইয়ের বউর জন্য কি জুয়েলারি কিনা হয়েছে সেটা ইনশাল্লাহ দেখাবো আপনাদের সাথে। দেখেন আমার মেয়ে কত যত্ন করে রাখছে। যাই হোক, ওইটা বলছে রাফ ইউজ করা যাবে, রাফ ইউজ করতে পারবো কিনা আমি শিওর জানি না। আর কোনো রিংই আমার পরতে ইচ্ছা করে না। এই যে হাতে 2টা রিং আছে, তো আমি কোনো কিছু এমনিতেই পরি না, কানে গলা সব মানে একদম খালি, কিছুই পরতে ইচ্ছা করে না, পরলে ভাল লাগে না। নাও, হয়েছে, দিয়ে দাও, রেখে দিই। ওকে, এই, আমি লিখে দিব। না 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 না, আমি রাখি। না। ওকে। তো এখন হচ্ছে দুপুরবেলার খাবার খাবো, খুবই ক্ষুধা লাগছে। তো লাউ দিয়ে শিং মাছ দিয়ে রান্না করা হয়েছে। এটা হচ্ছে শিং মাছটা বাড়ি থেকে পাঠানো, মানে আমাদের নিজেদের পুকুরের আর কি। আর শ্রাবণ দেখেন সজনে কিনে আনছে, সেটা এত মানে বয়স হয়ে গেছে। তো এই যে হচ্ছে সেই সজনে, দেখেন মানে সজনে মানে একদম মানে কি বলবো, খাওয়ার অযোগ্য, তাই হচ্ছে ও কিনে আনছে। তো কি আর করার, সেই সজনে হচ্ছে রান্না করছি। তো আমাদের আপা কেটে দিছে, আমি ডাল দিয়ে রান্না করছি, জানি না কেমন হবে। তো এই হচ্ছে আমার দুপুরবেলার খাবার। আর আজকে ভিডিও আর বাড়াবো না, ক্ষুধা লাগছে প্রচণ্ড পরিমাণে, খাওয়া দাওয়া শেষ করে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব।